রমজানের তপ্ত বিকেলে বরিশালের অলিগলিগুলোতে যখন ভাজা পোড়ার সুবাস ছড়ায়, তখন একদল মানুষ ছোটেন ঐতিহ্যের টানে। দই চিড়া বরিশালের মানুষের কাছে কেবল একটি খাবারই নয়, বরং এটি শেকড়ের টান। এই ইফতার সংস্কৃতির প্রাণভোমরা লুকিয়ে আছে শহরের শতবর্ষী পুরনো দধিঘরে। ইফতারের কয়েক ঘন্টা আগে থেকেই শহরের গির্জা মহল্লা সহ বেশ কয়েকটি এলাকার দধিঘরে শুরু হয় উৎসব মুখর ব্যস্ততা। এখানকার লালচে আভার, ঘন মিষ্টি দই আর সাথে এক মুঠো চিড়া, ঘোল, মাখন আর মুড়ি বরিশালবাসীর ইফতার টেবিলের অবিচ্ছেদ্য অংশ। যুগ বদলেছে, কিন্তু এই দইয়ের স্বাদ এখনো আদি ও অকৃত্রিম। দধি চিড়া খাই, এর জন্য মনে করেন আমরা তো এই ভাজা পোড়া পেঁজু এটি যে তেলের এই জিনিসগুলো খাই, এটার জন্য এই দধি চিড়া এটা খুব শরীর খুব ভালো। 3-4টা মিক্সার আছে এখানে, প্রত্যেকটাই হচ্ছে আপনার খুবই পুষ্টিকর। দধি আমাদের খাবারের পেটের জন্য হজম ভালো, হজম শক্তি কাজ করে ভালো। তারপরে চিড়াটা ওটা খুবই গ্যাসের কোনো প্রবলেম হয় না, গ্যাসের সমস্যাই সমাধান করেও। সারাদিন রমজান মাসে রোজা রাখার পরে আপনার সবাই তৃষ্ণার্ত থাকে। ইফতারের আইটেমে আপনার একটু দধি চিড়া হইলে অনেক সবাই স্বস্তি পায়। এই খাবারটা ক্ষতিকর কম এবং এই খাবারটা স্বাস্থ্যের জন্য ভালো, এই জন্যই আমরা এটা খাই। অন্য হোটেলে পাওয়া যায় গৌর নদীর দধি, আর এদের নিজস্ব দধি, নিজস্ব পোড়া, এই জন্য আমরা এখান থেকে নেই আর কি। আমাদের এটা শতবর্ষী দোকান, 92 ইয়ার্স ক্রস করছে। তো আমরা আমাদের পূর্বপুরুষের যে ধারাটা, যে সততার যে ব্যাপারটা, ওইটা আমরা বজায় রাখার সবসময় চেষ্টা করি। জোর প্রচেষ্টা চালাই সবসময় কাস্টমারের হাতে অথেন্টিক খাবারটা দেওয়ার জন্য। কারিগররা বলছেন, আধুনিক গ্যাসের চুলা কিংবা বৈদ্যুতিক ওভেন নয়, বরং মাটির চুলার আগুনই লুকিয়ে আছে বরিশালের বিখ্যাত দইয়ের আসল রহস্য। আমার যে ওস্তাদ ছিল সেই ওস্তাদই আমার শিখেই গেছে এবং তার ইতি আমি ওই যেভাবে করছে সেইভাবেই এখনো করতে আছি। লাকড়ির চুলা ছাড়া দধি ভালো হয় না এবং লাকড়ির চুলায় দধি ভালো হয়, খাইতে ভালো লাগে। হ্যাঁ, এবং একজ দুধ দিয়ে আমরা কাজ করি। আমাদের দধিতে এমনি স্বাদ লাগে, কিন্তু রোজার মাসে যে চাহিদা তা আমরা পূরণ করতে পারি না। প্রজন্মের পর প্রজন্ম পেরিয়ে গেলেও বরিশালের এই ইফতার ঐতিহ্য এখনো অমলিন। মেহেদী হাসান বাপ্পি, সময় সংবাদ, বরিশাল।